মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। আমি কি আপনার বাড়ি কেউ না? আমি কি পরে গেলাম না? আমি কিছু জানতে পারলাম না, ভাই বলে ভেঙে ফেলাবো। মজিদ, তোমাকে আমি বহুদিন বলেছি যে কথা যখন বলবে ধীরে স্থিরে বলবে। এরকম মানে তুমি যেভাবে ঢুকলে, যেভাবে বসলে, যেভাবে কথা বলছো মনে হয় যে ভূমিকম্প হয়েছে কোথাও। আর এটা তো ভূমিকম্প থেকে বড় খবর হয়েছে। কিসের বড় খবর হয়েছে? এই বাড়ি ঘর ভেঙে ফেলাবেন, থাকবেন কই? হ্যাঁ, বাড়িটা ভাঙতে হচ্ছে এই জন্য যে এই বাড়িতে এখন আর সবার জায়গা হয় না, বুঝেছ? রুহুল আমিনের সংসার হয়েছে, ইসাকের সংসার হয়েছে, পারভেজের হবে, সবারই একটা করে সংসার হবে। যখন এই বাড়িতে আসলে জায়গা হবে না, তাই ভাবছি যে বাড়িটা ভেঙে এখানে যদি একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স করে তোলা যায় তাহলে সবাই একসাথে থাকতে পারবে। এটা কোনো কথা হইলো? অ্যাপার্টমেন্টে থাকবেন আপনারা? হ্যাঁ, এই বাড়ির মানুষজন সবাই এক লগে থাকছে, কারণ অ্যাপার্টমেন্ট থেকে প্রত্যেকে আলাদা করে দিবেন। এই সিদ্ধান্তটা কার? আমার কন্ত এটা কার সিদ্ধান্ত? এটা কি আপনার সিদ্ধান্ত? হ্যাঁ, আমি একাই এই সিদ্ধান্ত নিয়েছি। তোদের রুহুল আমিন অবশ্য চাইনি এরকম একটা সিদ্ধান্ত নিতে, কিন্তু আমার মনে হয়েছে যে আমাদের সবার ভালোর জন্য এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আপনি কি করে গেলা ভাই? আমার কত হলো কি, এই যে এইটা ভাঙ্গা ফেলা যাচ্ছেন, ভাঙ্গা ফেলা যে প্রত্যেকের আলাদা ফ্ল্যাটের মধ্যে রাখবেন, তাহলে কি হলো? সবাইকে এক লগে থাকলো, সবার তো ভাগ করে দিলেন আপনি। আলাদা তো আজ হোক কাল হোক সবাইকে হতে হবে মজিদ। তখন তো এক একজন এক এক দিকে চলে যাবে, তাই না? তার চেয়ে এ ভালো যে এক ছাদের নিচে না হোক অন্তত এক সীমানার মধ্যে সবাই থাকি, তাতে করে সবার মধ্যে দেখা সাক্ষাৎটা অন্তত হবে। আপনি যেগুলা কইতেছেন, এই যে বাড়ির পোলাপানগুলা, প্রত্যেকটা বাড়ির ইটের মধ্যে পোলাপানগুলা স্মৃতি আছে। প্রত্যেকটা বাড়ির চিপা চাপা প্রত্যেকটা বাচ্চার এনে স্মৃতি আটকে আছে। আচ্ছা, আপনি কি পারবেন? এবার থেকে আপনি কম স্মৃতি আছে। এই বাসার মধ্যে আপনার সুখে দুঃখে সবাই এক লগে থাকছেন, এখন যে বাসাটা ভেঙে ফেলাইবেন, এই জিনিস কি থাকবো? তো দুলাই বিষয় যাইব গা। এটা একটু ভাবেন আপনি ভাই। স্মৃতি, আবেগ, এগুলো ধুয়ে কি পানি খাবো মজিদ? এগুলো ইম্যাটেরিয়াল, এগুলো কোনো কাজেই আসে না মানুষের। আমাদেরকে সব কিছু ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। দয়া করে তুমি এর মধ্যে নাক গলিও না। দেখেন ভাই, স্মৃতিগুলা লইয়া পোলাপান বাইসা আছে, আবার এখান থেকে বঞ্চিত করেন না আপনি ভাই। আপনি এই বিল্ডিংটা বাংলা যে আপনার ঠেকান ভাই, বুঝছেন? এটা আমি নিতে পারতেছি না। আপনারা ডেভেলপার করবেন, কি বানবেন? ডেভেলপার একটা করে আত্মীয়তা বাড়ি দিব বলুন বিল্ডিং এর মধ্যে, তখন আমার কলজার মধ্যে লাগবে ভাই। আমি জানি না আপনারা কি করবেন, কিন্তু আমার ভালো লাগতেছে না। আমি আমার কথা কইলাম, এখন আপনার সিদ্ধান্ত, আপনারা কি করবেন। মজিদ রে, ভালো তো আমারও লাগছে। ভাবি, কি করো? তো তোমার শরীর ভালো? হ্যাঁ, আমার কি হয়েছে? না, আমি ভাবছিলাম তুমি অফিস থেকে কয়দিন ছুটি নিলেই তো পারো। কেন? ওমা, তোমার এখন কয়েকদিন অফিস থেকে ছুটি নেওয়া উচিত না? না, এখন লাগবে না, কিছুদিন পর নিলে অসুবিধা নেই। না, তারপরেও তো হচ্ছে তোমার এখন তো ভাবিকে বলছিলাম যেটা, এখন এই যে বাইরে যায়, রোদে ঘোরাঘুরি করে, স্ট্রেস পড়ে না? আরে না, আমার তো এখন সব ফিল্ড ওয়ার্ক ছেড়ে দিয়েছি, আমার সব ডেস্ক জব, আমার আর একটু পরে নিলে কোনো প্রবলেম নেই। আর ভাইয়া, তুমি না কেমন যেন হয়ে গেছো। মানে আগে তুমি বাসায় বেশি থাকতে, বাইরে কম যেতে, আর এখন বিয়ে করার পরে তুমি বাইরে বেশি সময় কাটো আর বাসায় কম সময় কাটো। ভাবে কি তুমি একদমই সময় দাও না, এটা কিন্তু ঠিক না। বিয়ের আগে তো আমার কোনো রেসপন্সিবিলিটি ছিল না, এখন তো আমার অনেক রেসপন্সিবিলিটি। আমার কাজের জন্য বাইরে থাকতে হয়, আমি বাইরে বেশি থাকবো, এটাই তো স্বাভাবিক।
ও তাই না? আমার বুঝি তোমার সময় দরকার হয় না? আহা, আমি তো তোমাকে সময় দিচ্ছি। আমি দিন শেষে কাজটা শেষ করে তোমার কাছেই আসছি, রাতে তোমার সাথেই থাকছি, তোমাকেই সময় দিচ্ছি। বাহ, খুব ভালো তো। মানে দিন শেষে বাসায় এসে আমার সাথে থাকলে সব হয়ে গেল। আসলে না, তুমি আমাকে ঠান্ডা পাইছো তো, যা ইচ্ছা তাই করে। হ্যাঁ ভাইয়া, পাইছো বউয়ের মতো একটা বউ, এর জন্য এসব করতে পারতেছো। কোনো মেয়ে কিন্তু এত কিছু স্যাক্রিফাইস করবে না, তাই না ভাবি? জীবনেও না। শোন, ও এরকম স্যাক্রিফাইস মেন্টালিটির এবং পেইন দেয় না বলেই ওকে আমি বিয়ে করছি। পেইন দিলে ওরে বিয়ে করতাম নাকি? না, তারপরও তোমার উচিত মাঝে মধ্যে ভাবিকে নিয়ে মুভি দেখতে যাওয়া, রেস্টুরেন্টে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া। তাহলে ভাবিরও মন ভালো থাকবে আর তোমাদের মধ্যে বন্ডিংটাও ভালো থাকবে, তাই না ভাবি? ছোটদের কাছ থেকে কিছু শিখো। তোমার তো মাথায় এসব কিছু আসবে না, তাই না? হ্যাঁ, শিখতেছি। শিখা, আরো শিখা। আচ্ছা আচ্ছা, ওয়েট। আমার মনে হয় তোমরা এই যে টম অ্যান্ড জেরির মতো ফাইট করতেছো, এটা তোমরা কন্টিনিউ করো। এমনি তোমরা একসাথে টাইম স্পেন্ড করতে পারো না? ভালো লাগছিল দেখতে, বাট আমি যাই। হ্যাঁ, তোমরা কন্টিনিউ করো। বহুত মজা নিয়ে নিচ্ছিস, এখন যা। তোমার সমস্যা কি? হ্যাঁ, মানে এই খোঁচাখুচির অভ্যাসগুলো তোমার যাবে না? আমার সমস্যা মানে? তুমি খুব ভালো মানুষ, তাই না? আর আমার অলওয়েজ খোঁচাখুচির অভ্যাস, তাই না? কাছে আসো, কেন? খোঁচা দিব। বিয়ের আগে এই খোঁচাখুচির অভ্যাস ছিল, এখনো এই খোঁচাখুচির অভ্যাস। কি হতে পারুন? ফোন করে এরকম চেঁচামেচি আবার নতুন করে কিছু হলো নাকি? নতুন করে কিছু হয়নি। এই বাসায় আমার সাথে যা হচ্ছে প্রথম থেকে হচ্ছে, আজ অবধি হয়ে যাচ্ছে। তোমার ভাইয়ের ছেলে ইচ্ছা কত বড় বেয়াদব যে আমার সাথে কিরকম বেয়াদবি করে। তো ও এত বেয়াদব কেন? ওকে কেন তোর মাথায় তুলছো? ও আমার সাথে বেয়াদবি করার সাহসটা পাইছে কিভাবে? ইসহাক অপমান করেছে। কেন করেছে জিজ্ঞেস করো। করেছে এই জন্য, কারণ এই বাসায় আমার একজন কাজিন এসেছিল। সে এই বাসা একটু ঘুরে ফিরে দেখছিল। সে চাইছিল ডেভেলপমেন্ট কিভাবে করা যায় বাসাটার। সে ডেভেলপার নিয়ে আসবে, তারপরে বাসায় কোনো ব্যবস্থা করতে হবে কিনা, পারবে কিনা, এটা নিয়ে কথা হচ্ছিল। এইটা শুনে তোমার ভাইয়ের ছেলে ইসহাক যে কি লেভেলের বেয়াদবি করেছে আমার সাথে, এটা আমি তোমাকে বলতে পারবো না। আমি আর নিতে পারছি না, এ বাসায় আমি আর থাকবো না। প্লিজ, আমি এ বাসা থেকে চলে যেতে চাই। আমি এখনই চাই চলে যেতে বাসা দেখো থেকে। পারুল, আমি তোমার সাথে এই বিষয়ে আমার একবার কথা হয়েছে। আমি তোমাকে একবার বলেছি যে এই বাড়িটার সাথে আমাদের অনেক ইমোশনস জড়িত। তুমি এমন কিছু করো না যাতে আমাদের ইমোশনে লাগে। তুমি কেন এত ব্যস্ত হয়েছো আমি ঠিক বুঝতে পারছি না। তোমার কি দরকার ডেভেলপারকে নিয়ে আসা? কি দরকার এই বাড়িটা দেখানো? তোমাকে কেউ তো এই দায়িত্ব দেয়নি। ডেভেলপারকে নিয়ে আসলাম মানে কি এই বাসা আজকে ভেঙে কালকে বিল্ডিং উঠতেছে? সমস্যা কি ডেভেলপার আসলে? দেখলে সমস্যা কি? আমি এই বাসায় থাকবো না, তুমি বের হয়ে যাবে আমার সাথে বাসা থেকে। আমি তো এই বাসা ছেড়ে যেতে পারবো না পারুল। এই বাসা ছেড়ে আমি যেতে পারি না। কে রাখছে তোমাকে এই বাসায়? তোমার ভাই না বলছে বাসা থেকে বের হয়ে যেতে? নির্লজ্জ কোথাকার, তারপর এই বাসায় পড়ে আছে লজ্জাহীন। প্লিজ পারুল, কোনো ইস্যুস ক্রিয়েট করো না। তোমাকে আমি বারবার বলেছি এই বাড়িতে থাকতে গেলে একটু নিজের মতো করে থাকো। এত কিছুতে নাক গলানোর দরকার নেই। আর যদি তুমি নাক গলাও তাহলে ওদের সব কথা তোমাকে সহ্য করতে হবে। একটু অ্যাডজাস্ট করে চলো প্লিজ, একটু অ্যাডজাস্ট করে চলো প্লিজ। আমি আমি তোমাকে আবারও বলছি, আমি এই বাসা ছেড়ে যাব না। আমাকে ছেড়ে দিতে পারবে? আমাকে ছেড়ে দেবো। তুমি থাকো এই বাসায় সবার সাথে, আমি চলে যাই। বাদ দিয়ে দাও আমাকে। কোনটা করবা বলো? ভাবি, কি করো তুমি? মন খারাপ? মন খারাপ না, পারভেজকে মিস করছিলাম। জানো, আজকে মসজিদে দেখতে গিয়েছিল পারভেজকে। আচ্ছা, কি অবস্থা ভাইয়া? ও নাকি খুব চিৎকার চেঁচামেচি করছে, থাকতে চাচ্ছে না। আমার শুনেই খুব খারাপ লাগলো। আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছে ওকে, বাট পসিবল না। কেন? আমরা তো চাইলে দেখতে যেতে পারি। পারি, বাট আমি যেভাবে যাচ্ছি এভাবে যদি ফ্যামিলি মেম্বার্সরা যায়, ওদের একটা আলাদা এনভায়রনমেন্ট থাকে, সেক্ষেত্রে পসিবল না। ওকে তাড়াতাড়ি চাইলেই সুস্থ করা যাবে না। সো ডাক্তাররা বলেছেন আমরা এভাবে করে যাতে আসা যাওয়া না করি। আমারও না ভাইয়ের জন্য অনেক খারাপ লাগে জানো। সারাটা দিন লিপি 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 করতো, বাড়িটা মাথায় তুলে রাখতো। এখন নেই, বাড়িটা খুব খালি খালি লাগে, ফাঁকা ফাঁকা লাগে। কেউ মারে না, বকে না। ভাইয়া ছোটবেলা থেকে সবার থেকে একটু আলাদা ছিল, একটু আহ্লাদি, জেদি, শাসন করতো, বকা দিত।
জীবনে কখনো এক গ্লাস পানিও নিয়ে খায়নি। টেনশন করার কিছু নাই। মজিদ সেটা কি বলছিল জানো? বললো সবাই, ডাক্তাররা, নার্সরা ওকে অনেক টেক কেয়ার করছিল। ওরা যেভাবে করছে আমরা ভাবে করতে পারতাম না। সো টেনশন করার কোনো কারণ নেই। আমরা চাইলে একটা কাজ করতে পারি। আচ্ছা, ওর পছন্দের খাবার কি বলো তো? ভাইয়া মিষ্টি জিনিস খেতে অনেক পছন্দ করতো, পায়েস অনেক পছন্দ করতো। পায়েস? তা আমরা একটা কাজ করি, আমরা পায়েস বানিয়ে রান্না করে ওকে পাঠিয়ে দিই। ভালো আইডিয়া। আচ্ছা কালকে কি চাচু যাচ্ছে? যাক না যাক সেটা বড় কথা না, আমরা রান্না করে রেখে দিই, ফ্রিজে রেখে দিলাম, পরে যখন যাবে তখন নিয়ে যাবে। ঠিক আছে, চলো। ওকে, তাহলে পায়েস রান্না করছি আমি তুমি দুজন মিলে, ঠিক আছে? এর আগে আমরা যখন কোনো সিদ্ধান্ত নিয়েছি পরিবারের সবাই আলোচনা করে একটা সিদ্ধান্তে এসেছি, সেই অর্থে বলা যেত যে সম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্ত। কিন্তু আজকে আমি একটা সিদ্ধান্ত তোকে জানাতে চাই, যেটা আসলে এককভাবে আমার সিদ্ধান্ত। আমি রুহুল আমিন সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে সম্পত্তি আছে, মানে তোর আমার মিলে যে সম্পত্তি আছে, সেটা আমরা সমান সমান দু অংশে ভাগ করে নেব। অর্থাৎ সম্পত্তির আমি 50% রেখে বাকি 50% তোকে দিয়ে দিতে চাই। আমি বুঝতে পারছি না ভাইয়া, তুমি হঠাৎ এগুলো কি বলছো? মানে তোমাকে কে বলেছে এসব? আমি কখনো বলেছি যে ভাই আমরা সম্পত্তি ভাগ চাই? তুমি হুট করে এই ধরনের কথা তুমি আমি বুঝতে পারছি না ভাইয়া। আমার কথা শেষ হয়নি, আমাকে বলতে দে। এই বাড়িটা অনেক স্বপ্ন নিয়ে বানিয়েছিলাম, একটা চিন্তা থেকে বানিয়েছিলাম যে আমাদের পরিবারটা সুখে দুঃখে এক ছাদের নিচে একসাথে আমরা সবাই থাকবো। কিন্তু ফ্যামিলিটাই তো এখন আর অখণ্ড অবস্থায় নেই। তাই আমি ভাবছি যে সেই পুরনো ধ্যান ধারণা চিন্তা ভাবনা নিয়ে আসলে পড়ে থাকার কোনো মানে হয় না। পরিবারকে যখন ভাঙতে পেরেছি, এই বাড়িটা ভাঙতে আমার আর কোনো দ্বিধা নেই। তাই আমি ঠিক করেছি এটা আমি একটা রিয়েল এস্টেট কোম্পানির কাছে দিয়ে দেবো। ভাইয়া। তাতে করে ভাইয়া আমার কথা শেষ হয়নি। তাতে করে আমাদের ভাগে যেই ফ্ল্যাটগুলো আসবে, সেখানে আমরা সবাই আলাদা আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে পারবো, দুটো পরিবার আলাদা থাকতে পারবো, কিন্তু একটা সীমানার মধ্যেই তো থাকবো, এইটুকুই স্বস্তি। তোমার যেরকম রাইট আছে সিদ্ধান্ত নেবার, তোমার ছোট ভাই হিসেবে এই রুহুল আমিনেরও নিশ্চয়ই সেই রাইট আছে সিদ্ধান্ত নেবার। আমি তোমার এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। পাগলামি করিস না, পাগলামি আমি পারবো না ভাইয়া। পাগলামি করিস না রুহুল আমিন। ভাই আমি দেখ দেখ আমি যে চিন্তা থেকে এ বাড়ি করেছিলাম, আমরা ব্যবসাগুলো করছিলাম, আসলে এটাও তো সত্যি এখন তার প্রয়োজন ফুরিয়েছে। তোর একটা আলাদা সংসার হয়েছে, আমার ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে, ওদের এক একটা আলাদা সংসার হচ্ছে, ওদের সন্তান আসবে, তোর সন্তান সন্ততি হবে। এই বাড়িটা আসলে যথেষ্ট নয় এতগুলো পরিবারকে ধারণ করার জন্য। সেই আর ভাইয়া তাতে করে
প্রতিদিন সবার সাথে সবার ঠোকাঠুকি লেগেই থাকবে। আমার এই সিদ্ধান্তটাকে যদি বলিস যে আমি জেদ ধরে করেছি বা এটা আমার গোয়ার্তুমি, তাহলে ওই একই রকম গোয়ার্তুমি কিন্তু আমার ছেলে মেয়েদের মধ্যেও থাকবে এবং আমি টিকিয়ে রাখতে পারবো না পরিবারটা, এমনিতেই ছারখার হয়ে যাবে। তার সাথে এই ভালো অন্তত এক ছাদের নিচে থাকতে না পারি, এক সীমানার মধ্যে তো থাকি। তাতে করে দেখবি যে আমাদের সবার সাথে সবার সম্পর্কটা অনেক সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সেই ভাইয়া, দুটো পরিবার বললে না, দুটো পরিবার বানিয়ে ফেললে। মানে আমি না জানতাম যে এই বাসায় একমাত্র ম্যাচিওর মানুষ যে তোমাকে ফিল করে সেটা একমাত্র ভাইয়া। আর তোমাকে যে আসলে সে কতটা ভালোবাসে তার প্রমাণ কিন্তু এইটাই, বলো। সে জানে কে কোন কাজটা করে, কার কাজের জন্য কার প্রাপ্তি কি, এটা ভাই খুব ভালো করে জানে। দেখো না, 50% দিয়ে দিল তোমাকে, 50%, মানে যেটা ছিল আগে 30%। কেন দিল 50% বলো? কারণ ভাইয়া জানে ফ্যামিলিতে একমাত্র তুমি সকাল থেকে রাত পর্যন্ত পাগলের মতো পরিশ্রম করো, আর তো কেউ করে না। বলো তো কে করে? আর পারভেজ করে, ইসাক করে, না কে করে? এই পুরো এম্পায়ারটা যে তুমি তার করাচ্ছ এটা ভাইয়া খুব ভালো মতো ফিল করে বলেই আজকে সে কৃতজ্ঞতা প্রকাশ করে তোমাকে 50% দিয়ে দিয়েছে। তুমি বুঝতে পেরেছো কিরকম ফেরেস্তার মতো আমার বড় ভাইটা? এটা তো আমি আগে থেকেই জানতাম। দেখো, ভাইয়া আমার জন্য যা কিছু করতে পারে বা করেছে, আমি তার জন্য কিছুই করতে পারিনি, পারবো না। তুমি এভাবে ভাবছো কেন? তুমি ভাইয়ার জন্য অনেক কিছু করেছো। হ্যাঁ, মানলাম ছোটবেলায় ভাইয়া তোমাকে দাঁড় করিয়েছে, কিন্তু এখন তুমি কাকে দাঁড় করিয়েছো? তুমি পুরো এম্পায়ারটা দাঁড় করিয়েছো, যা করার সব তুমি করেছো। এটাকে ভাইয়া ফিল করে না? ফিল করে বলে ভাইয়া এর প্রতিদান দিচ্ছে, তোমার কষ্টের প্রতিদান দিল ভাইয়া। এভাবে দেখো জিনিসটা। ভাইয়া যেভাবে পুরো সংসার, পুরো বিজনেসকে আগলে রেখেছে, আমরা তো শুধু আমাদের কাজটুকুই করেছি। সেটা তুমি অনেক ভালো করে করেছো। আচ্ছা বাদ দাও, তুমি চিন্তা করো না, থিঙ্ক পজিটিভ। তুমি বলো না সবসময় থিঙ্ক পজিটিভ। এক্স্যাক্টলি। আমার যে কি ভালো লাগছে জানো? শোনো, চলো না কালকে আমরা একসাথে বাইরে লাঞ্চ করি। চলো সবাইকে বলি একসাথে লাঞ্চ করি। যাবো, সবাইকে নিয়ে আরেকদিন যাবো। চলো কালকে আমি আর তুমি দুজনেই যাই, যাওয়া যাবে। সবাইকে নিয়ে অন্য একদিন যাবো, কালকে আমি তুমি যাই। আপনি বিষয়টা অন্যভাবে লিখছেন। অন্যভাবে নিব না? হ্যাঁ, কি এমন ঘটনা করে যাইতে হবে? হ্যাঁ, আরে ভাই ঝগড়া ফাসাদ লাগবো সংসারের মধ্যে, ঠিকঠাক করে ফেলা শেষ তো। আরে চাচা তো চাচার ডিসিশনে এগুলো করছে না, আপনাকে বুঝতে হবে। চাচাকে চাপ দিয়ে, প্রেশার দিয়ে আসলে এই বাসা থেকে চলে যাওয়ার জন্য ডিসিশনটা নিয়েছে। আচ্ছা আমি বুঝলাম না এই মহিলাটা এরকম কেন? আচ্ছা আপনি তো বিয়ে করছেন, আমি তো বেশি দুইটা বউ দেখলাম। ছোট বউরা আমি দেখছি সময় ঝামেলা করে, ছোট মানুষের। তুই একটা বুঝের মাইয়া, তুই কেন এই প্রবলেমগুলো করবি? আচ্ছা, আপনার হাতের পাঁচ আঙ্গুল কি সমান? পাঁচ আঙ্গুল সমান না, কিন্তু পাঁচ আঙ্গুল দেখলোকে জমাইলে মুঠি হয়। তাহলে মুঠি হওয়া দরকার ছিল না সংসারটা, তাহলে একটা ইয়ের মধ্যে থাকতো। এখন কি হইলো? পাঁচ আঙ্গুলের আমার এই আঙ্গুলে বেশ, আমি আঙ্গুল কেটে ফেলাই। এখন সেটা কি করবেন বলেন? আরে এগুলো বলছেন আমার, এগুলো মানুষের ভালো না। কিন্তু বলি চাচা, ভুল চাচাকে ভুল বোঝাটা আপনার ঠিক হচ্ছে না। শুনেন আপনার আমার কথা।